السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله الذي خلقنا فسوانا ومن علينا فهدانا وأطعمنا وسقانا وكفانا وآوانا وعافانا، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة تنجينا في دنيانا وأخرانا، وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله أرسله ربه بالحق وبسنته هدانا، صلى الله تعالى عليه وعلى آله وصحبه صلاة يزول بها ما أهمنا وأشقانا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتبعوا خطوات الشيطان، ومن يتبع خطوات الشيطان فإنه يأمر بالفحشاء والمنكر، ولولا فضل الله عليكم ورحمته ما زكى منكم من أحد أبدا، ولكن الله يزكي من يشاء والله سميع عليم। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মুমিনগণ, তোমরা শয়তানের পদাঙ্কসমূহ অনুসরণ করো না, আর যে শয়তানের পদাঙ্কসমূহ অনুসরণ করবে নিশ্চয় সে নির্লজ্জতা, অশ্লীলতা এবং অপকর্মের মন্দ কাজের নির্দেশ দিবে। আর যদি তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকতো তাহলে তোমাদের কেউই কখনো পবিত্র হতে পারত না। কিন্তু আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে পবিত্র করেন, আর আল্লাহ তাআলা সর্বশ্রোতা মহাজ্ঞানী। দোহা শহরের বুখারী মসজিদে আয়োজিত আজকের এই দারসুল কোরআনে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাতুন নূর থেকে একটি মাত্র আয়াত 21 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই একটি আয়াতের আলোকে আজ আমরা মানুষের চিরশত্রু, প্রকাশ্য শত্রু শয়তান সম্পর্কে আমরা আলোচনা উপস্থাপন করব এবং শয়তান থেকে বাঁচার উপায় কী এ বিষয়ে আমরা আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এই আয়াতের আগের আয়াতগুলোতে আল্লাহ তাআলা একটি বিশেষ গুনাহ থেকে আমাদেরকে সাবধান করেছেন, আর সেটা হচ্ছে মানুষের দুশ্চর্চা করা, কারো গীবত করা, কারো প্রতি মিথ্যা অপবাদ দেয়া, কারো সম্মানহানি করা। এটা যে কত বড় ভয়ঙ্কর অপরাধ আগের আয়াতগুলোতে আলোচনা করার পর এই আয়াতে আল্লাহ তাআলা বিশেষ গুনাহ নয় বরং সাধারণভাবে সকল গুনাহ থেকে আমাদেরকে সতর্ক করছেন যে সব ধরনের গুনাহ থেকে বাঁচো। আর এই গুনাহ করতে আমাদেরকে উৎসাহিত করে, আমাদেরকে কুমন্ত্রণা দে, আমাদেরকে উস্কানি দে আমাদের প্রকাশ্য শত্রু শয়তান। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ তাআলা ঈমানদার বলে সম্বোধন করেছেন যাতে করে আমাদের ভিতরে যে ঈমান আছে এই ঈমানকে নাড়া দেওয়ার জন্য, এবং ঈমানদার হিসাবে যাতে করে আমরা আল্লাহর হুকুম মানতে উৎসাহিত হই, আগ্রহ সৃষ্টি হয়। এজন্য আল্লাহ তাআলা হে মানব সকল না বলে হে ঈমানদারেরা বলেছেন। হে ঈমানদারেরা, আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারেরা, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, হে ঈমানদারেরা, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। অর্থাৎ শয়তান মানুষকে পথভ্রষ্ট করার জন্য যেরকম গুনাহগুলোকে শয়তান সুন্দর করে উপস্থাপন করে, শয়তানের প্রধান একটি কাজ হচ্ছে খারাপ কাজকে সুন্দর করে, মন্দ কাজকে ভালো করে আমাদের চোখের মধ্যে ধাঁধা লাগিয়ে দেয়। ফলে এই কাজটা ভালো নয়, কিন্তু শয়তান আমাদের সামনে এটাকে সুন্দর করে উপস্থাপন করে। এটি হচ্ছে শয়তানের কাজ। আল্লাহ তাআলা বলেন, তোমরা শয়তানের এই পদাঙ্ক সমূহের অনুসরণ করিও না, সে কিন্তু তোমাদের শত্রু। খারাপকে ভালো, মন্দকে সুন্দর করে তোমাদের সামনে সে উপস্থাপন করে। কোরআন কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, শয়তান খারাপ কাজগুলোকে, মানুষের খারাপ কাজগুলোকে শয়তান চোখের সামনে সুন্দর করে পেশ করে। এটি হচ্ছে তার কাজ। আল্লাহ তাআলা বলেন, তোমরা তার অনুসরণ করিও না। হে ঈমানদারেরা, শয়তানের কথা মানিও না, শয়তানের কথা শুনিও না। কেন আমরা শয়তানের পদাঙ্ক সমূহের অনুসরণ করব না? এই নিষেধটা আল্লাহ তাআলা কেন করলেন? আল্লাহ তাআলার দয়া হচ্ছে, আল্লাহ তাআলা আমাদের প্রতি মেহেরবানি করেছেন যে এই নিষেধটা আল্লাহ তাআলা কেন করেছেন, এই হুকুমের, এই বিধানের হিকমতটা, উদ্দেশ্যটা আল্লাহ তাআলা পরে উল্লেখ করেছেন। মাঝে মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম করেন, কিন্তু এই হুকুমটা কেন পালন করব উদ্দেশ্যটা আল্লাহ তাআলা উল্লেখ করেন না। 4 রাকাত নামাজ পড়ো, 7 বার তাওয়াফ দাও, 7 চক্কর কেন, 8 বা 6, 9 কেন?
মাঝে মধ্যে আল্লাহ হিকমত উল্লেখ করেন না, শুধু হুকুম করেন। কিন্তু মাঝে মধ্যে আল্লাহ তাআলা হিকমতটা উল্লেখ করেন যে এই হুকুমটা আমি কেন করলাম। এই আয়াতে আল্লাহ তাআলা হিকমতটা উল্লেখ করছেন যে শয়তানের পদাঙ্কসমূহের অনুসরণ করতে আমি তোমাদেরকে কেন নিষেধ করলাম, এই নিষেধাজ্ঞার উদ্দেশ্যটা কি, এই নিষেধ করার আল্লাহ তাআলা যে বারণ করলেন উদ্দেশ্যটা কি। কোরআন কারিমে দুটি উদ্দেশ্য আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, তিনটি স্থানে একটি উদ্দেশ্য উল্লেখ করেছেন, সেটি হচ্ছে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা ইরশাদ করেন শয়তানের পদাঙ্কসমূহের অনুসরণ করিও না, কারণ নিশ্চয় শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান হচ্ছে তোমাদের। এখন আমরা জানি যে আমার প্রকাশ্য শত্রু, সে কি কখনো আমার জন্য কল্যাণ চাইবে? সে ডান বললে বুঝতে হবে বাম, বাম বললে বুঝতে হবে ডান, সে উপর বললে বুঝতে হবে নিচ, সে কল্যাণ বললে বুঝতে হবে এটা অকল্যাণ, রাত বললে দিন, দিন বললে রাত, সাদা বললে কালো এবং কালো বললে সাদা। কারণ সে হচ্ছে আমার শত্রু, সে আমার হিতাকাঙ্ক্ষী নয়, সে আমার কল্যাণকামী নয়, সে আমার জন্য কখনো মঙ্গল চাইবে না। তাই আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্কসমূহের অনুসরণ করিও না, কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শুনো সে তোমাদের প্রকাশ্য শত্রু। এই কথা আল্লাহ তাআলা কোরআন কারিমে তিনটি স্থানে বলেছেন। তাহলে এই নিষেধ করার উদ্দেশ্যটা কি, হিকমতটাকে আল্লাহ উল্লেখ করলেন যে আমি এই জন্য নিষেধ করছি শয়তানের অনুসরণ করতে। কারণটা কি? কারণ সে তোমাদের শত্রু। তাহলে হুকুম আর হিকমত, বিধান আর এই বিধানের কারণটা কি, উদ্দেশ্যটা কি, সেটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে এই নিষেধাজ্ঞার উদ্দেশ্য হচ্ছে, কারণ হচ্ছে, কারণ সে তোমাদের শত্রু, সে তোমার বন্ধু নয়। আবু দাউদে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইন্না শাইতানা ইয়াজরি মিন ইবনি আদম মাজরাদ দাম, শয়তান মানুষের শিরা উপশিরায় রক্তের মতো বিচরণ করে। যেরকম মানুষের শিরা উপশিরায় রক্ত প্রবাহিত, শয়তানও এভাবে মানুষের শিরা উপশিরায় রক্তের মতো প্রবাহিত। সবসময় মানুষকে খারাপ কাজ করতে শয়তান হুকুম করে। আর আরেকটি কারণ কেন আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে নিষেধ করেছেন, আলোচ্যায় আল্লাহ তাআলা বলছেন কারণ শয়তান কোনো সময় তোমাদেরকে ভালো কাজ করতে বলে না। শয়তান সবসময় খারাপ কাজ করতে বলে, ক্ষতিকর কাজ করতে বলে, মন্দ কাজ করতে বলে। আর জ্ঞানী, বিচক্ষণ, চতুর চৌকস যারা, তারা সবসময় শয়তানের উল্টা কাজ করবে। শয়তান আমাদেরকে কোন কোন কাজ করতে বলে আলোচ্যায় আল্লাহ তাআলা বলছেন ওয়ামান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতানি ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, যে শয়তানের পদাঙ্কসমূহের অনুসরণ করবে, শোনো শয়তান কিন্তু তোমাদেরকে সবসময় অশ্লীলতার, বেহায়াপনা, বেলেল্লাপনা আর মুনকার, অন্যায়, অপরাধ, পাপাচার, এই সকল কাজ করতে শয়তান হুকুম করে। তাহলে আল্লাহ তাআলা নিষেধ কেন করলেন? শয়তানের অনুসরণ করার নিষেধ আল্লাহ তাআলা এজন্য করেছেন কারণ শয়তান সব সময় যা হুকুম করবে এই কাজটা হয় অশ্লীলতা বা কোনো পাপাচার, কোনো অশ্লীলতা, কোনো বেহায়াপনা বা কোনো অপরাধ করতে শয়তান হুকুম করে। শয়তান কখনো কোনো নেকির কাজ করতে হুকুম করে না। এবং সারা জীবন যারা শয়তানের অনুসরণ করবে, শয়তানের কথা মানবে, কিয়ামতের দিন কিন্তু শয়তান তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলবে। শয়তান বলবে বাবা আজ আমি তোমাদেরকে বাঁচাতে পারবো না। কিয়ামতের দিন কঠিন মুহূর্তে জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, আল্লাহ তাআলা ইরশাদ করেন তখন জাহান্নামীদের সামনে শয়তান ভাষণ দিতে দাঁড়াবে। وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم, শয়তান ভাষণ দিবে যখন ফয়সালা চূড়ান্ত হয়ে যাবে, তোমরা জান্নাতে যাও, তোমরা জাহান্নামে যাও। জান্নাতীদেরকে যখন আলাদা, জাহান্নামীদেরকে যখন আলাদা করে ফেলা হবে, ওয়াকাল শাইতান, তখন শয়তান বক্তৃতা দিবে, ভাষণ দিবে। তার অনুসারীদেরকে সে বলবে ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের সাথে সত্য ওয়াদা করেছিলেন, আমি আল্লাহর কথা মানো, নামাজ পড়ো, আমার ইবাদত করো, তোমরা জান্নাতে যাবে। দেখো যারা আল্লাহর ওয়াদা বিশ্বাস করে যারা ভালো কাজ করেছে, যারা ভালো কাজ করেছিল, তোমরা দেখো তারা জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা মিথ্যা নয়, অসত্য নয়। ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের সাথে সত্য ওয়াদা করেছিলেন। আর আমি শয়তান ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আমি ওয়াদা করেছিলাম দুনিয়াতে আমার কথা মানো, শান্তি পাবে,
প্রগতিশীল হবে, স্মার্ট হবে, যুগের তালে চলতে পারবে, আধুনিক হবে, এই ধরনের চিত্তাকর্ষক এবং জমকালো চাকচিক্যময় সুন্দর শব্দ বলে আমি তোমাদেরকে প্রতারিত করেছিলাম। আর তোমরা দলে দলে আমি যখন আহ্বান করেছি তখন তোমরা আমার পিছনে এসেছো। আমি কিন্তু ওয়াদা খেলাফি করেছি, আমার অনুসরণ করায় আজ কোনো শান্তি নেই, অশান্তি, আগুন, জাহান্নাম, দুনিয়াতেও অশান্তি, পরকালেও কোনো মুক্তি নেই। ওয়াআদতুকুম ফাআখলাফতুকুম, এই কথা শয়তান তার অনুসারীদেরকে কঠিন মুহূর্তে সে তাদেরকে বলবে। দুনিয়াতে তোমরা আমার অনুসরণ কেন করলে? আমি তোমাদেরকে যেমন আহ্বান করেছিলাম রহমানের পক্ষ থেকে এই ধরনের আয়োজন করে করে, তারাও তোমাদেরকে রহমানের দিকে, আল্লাহর দিকে আহ্বান করেছিল। ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, তোমাদের প্রতি আমার কোনো ক্ষমতা ছিল না, আমার নিকট কোনো দলিল প্রমাণ ছিল না। জিনা করার এই দলিল, ব্যভিচার করার এই দলিল, চুরি ডাকাতি করার এই দলিল, কোরআন সুন্নাহ থেকে আমি কোনো ডকুমেন্টস, কোনো দলিল প্রমাণ পেশ করি নাই। পক্ষান্তরে যারা আল্লাহর দিকে আহ্বান করেছিল তারা কোরআন হাদিস থেকে দলিল প্রমাণ দিয়ে তোমাদেরকে বুঝিয়েছিল। তোমরা আমার কথা কেন মানলে? আমার কথা কেন বিশ্বাস করলে? মাহফিল করে করে তোমাদেরকে আমার থেকে সাবধান করা হয়েছিল, সতর্ক করা হয়েছিল। আমি তোমাদেরকে আমার দিকে আহ্বান করেছিলাম, তোমাদেরকে আমি প্রলোভন দেখিয়েছিলাম, প্রতারিত করেছিলাম, লোভ লালসা দেখিয়েছিলাম। আমার কথা কেন বিশ্বাস করলে? দাউতুকুম, আমি শুধু তোমাদেরকে দাওয়াত দিয়েছিলাম, আহ্বান করেছিলাম। ফাস্তাজাবতুম লি, দলে দলে তোমরা আমার কথা মেনেছো, আমার পিছনে তোমরা ছুটেছো। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আজ তোমরা আমাকে দোষারোপ করো না, নিজেকে দোষারোপ করো। মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি, আজ চিৎকার চেঁচামেচি করে আমি তোমাদের কেউ বাঁচাতেও পারবো না, তোমরা আমাকে বাঁচাতে পারবে না। কঠিন মুহূর্তে যারা শয়তানকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, এরকম সে তাদের থেকে সম্পর্ক ছিন্ন করে ফেলবে। সেই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা তখন বনি আদমকে ডেকে বলবেন, হে বনি আদম, দুনিয়াতে আমি তোমাদেরকে বলেছিলাম শয়তানের অনুসরণ করিও না। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া আন ই'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। হে বনি আদম, আমি কি তোমাদের কাছ থেকে এই অঙ্গীকার নেই নাই, এই প্রতিশ্রুতি নেই নাই? আল্লাহ তা'বুদুশ শাইতান, শয়তানের কথা মানিও না, তার অনুসরণ করিও না, কারণ সে তোমাদের প্রকাশ্য শত্রু। কথা মানো আমার, ওয়া আন ই'বুদুনি, আমার ইবাদত করো। হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই সহজ সরল পথ। তোমরা কেন শয়তানের কথা মানলে? কিয়ামতের দিন শয়তানওয়ালারা, শয়তানের অনুসারীরা, যারা শয়তানের ইত্তিবা করবে, এরকম তারা আফসোস করবে, অনুশোচনা করবে, কিন্তু ওই সময় অনুশোচনা কোনো কাজে আসবে না। আলোচ্যাত আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতানি ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, যারা শয়তানের পদাঙ্কসমূহের অনুসরণ করে, শুনে রাখো শয়তান অশ্লীলতার দিকে আহ্বান করে, অপরাধের দিকে শয়তান মানুষকে আহ্বান করে। শয়তান সবসময় খারাপ কাজ করতে নির্দেশ করে আর অশ্লীল কাজ করতে নির্দেশ করে। প্রথম আল্লাহ বলেছেন ফাহশা, শয়তানের প্রথম টার্গেট হচ্ছে মানুষকে কিভাবে অশ্লীল করা যায়, মানুষের শরীর থেকে কীরকম কাপড় খোলা যায়, পুরা উলঙ্গ বা অর্ধ উলঙ্গ মানুষকে, বিশেষ করে নারীদেরকে কীরকম করা যায়, এটি হচ্ছে শয়তানের প্রথম টার্গেট। সেই বাবা আদম আলাইহিস সালাম যখন জান্নাতে ছিলেন, তাকে এবং তার স্ত্রী হাওয়া, তাদের শরীর থেকে কীরকম বস্ত্র খোলা যায়, তাদেরকে কীরকম বিবস্ত্র করা যায়, সেই চিন্তায় শয়তান পড়ে গেল। সে জানতো আদম আলাইহিস সালাম এবং হাওয়া তারা নিষিদ্ধ গাছ থেকে যদি খেয়ে ফেলে তারা বিবস্ত্র হয়ে যাবে। সেই জন্য শয়তান বিভিন্নভাবে তাদেরকে প্রলোভন দেখাতে থাকলো, গাছ থেকে খেয়ে ফেলো, গাছ থেকে খেয়ে ফেলো। আল্লাহ তাআলা বলেন, ওয়াসওয়াসা দিতে দিতে, ফাওয়াসওয়াসা ইলাইহিশ শাইতানু ক্বালা ইয়া আদামু হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা। শয়তান এসে ওয়াসওয়াসা দিল, হে আদম, এমন একটি গাছের কথা তোমাদেরকে বলবো যেটি হচ্ছে অনন্তকাল জান্নাতে থাকার গাছ। এই গাছ থেকে খেলে তোমরা কখনো আর জান্নাত থেকে বের হবে না, এমন এক রাজত্বের তুমি অধিকারী হবে যে রাজত্ব কখনো তোমার ফুরাবে না। এভাবে ওয়াসওয়াসা দিতে দিতে একসময় তারা এই নিষিদ্ধ গাছ থেকে খেয়ে ফেললেন।
খাওয়ার সঙ্গে সঙ্গে ফাকালা মিনহা ফাবাদাত লাহুমা সাওআতুহুমা, খাওয়ার সঙ্গে সঙ্গে শরীর থেকে তাদের পোশাকগুলো পুরাটাই খুলে শরীর থেকে ঝরে পড়ল। ওই সময় থেকে শয়তানের টার্গেট হচ্ছে মানুষের দেহ থেকে কীরকম কাপড় খোলা যায়। অশ্লীলতার প্রধান হচ্ছে মানুষকে বিবস্ত্র করা। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন অশ্লীলতা থেকে দূরে থাকো। আর শয়তানের যে পদাঙ্কসমূহ, শয়তান একদিন বিবস্ত্র করবে না, একদিনে মানুষের শরীর থেকে কাপড় খুলে না, ধাপে ধাপে। এই ধাপগুলোকে আলোচনায় আল্লাহ তাআলা বলেছেন পদাঙ্কসমূহ, খুতুয়াত, ধাপে ধাপে, স্টেপ। এজন্য আল্লাহ তাআলা জিনা করতে শুধু নিষেধ করেন নাই, বেবিচারের কাছেও যেতে নিষেধ করেছেন। ওই কাছে যাওয়া এটাকে ধাপসমূহ বলা হয়। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, বেবিচারের কাছেও যাইও না, নিশ্চয় এটা হচ্ছে অশ্লীলতা, নিকৃষ্ট একটি পথ। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, সব ধরনের অশ্লীলতা প্রকাশ্য ও অপ্রকাশ্য এগুলো থেকে দূরে থাকো, এর কাছেও যাইও না। শয়তান ধাপে ধাপে আপনার শরীর থেকে কাপড় খুলে দিবে। এক সময় হারাম জিনিস, নগ্ন ছবি আপনাকে দেখতে উৎসাহিত করবে, টাচ করতে উৎসাহিত করবে, শুনতে উৎসাহিত করবে। স্টেপ বাই স্টেপ আপনাকে অশ্লীলতার দিকে নিয়ে যাবে। এক সময় রাত দিন আপনি নগ্ন ছবি দেখবেন, ফিল্ম দেখবেন, শুনবেন, এটা আপনার কাছে গুনাহি মনে হবে না, কারণ ধাপে ধাপে সে আপনাকে অনেক দূর পর্যন্ত নিয়ে গেছে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন থেমে যেতে হবে, কাছেও যাওয়া যাবে না। রেড যে লাইন আছে এটা ক্রস করা যাবে না, বরং ফালা তাকরাবুহা, এর কাছেও যাওয়া যাবে না। বাবা আদমকে জান্নাত থেকে বের করার পর এখন আল্লাহ তাআলা বনি আদমকে সম্বোধন করে বলছেন, আদম আলাইহিস সালামের আওলাদদেরকে, ইয়া বনি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা। হে বনি আদম, শয়তান যেন তোমাদেরকে আবার প্রতারিত করতে না পারে। তুমি এক শান্তিতে আছো, দুনিয়ার জান্নাতে আছো। শয়তান তোমার বাবা আদমকে যেমন জান্নাত থেকে বের করেছে, তোমার এই শান্তির সংসার থেকে, জান্নাতি সংসার থেকে, জান্নাতি ব্যবসা থেকে, জান্নাতি চাকরি থেকে শয়তান যেন তোমাকে ধোঁকা না দিয়ে, প্রতারণা না করে, তোমাকে প্রতারিত না করে, যেন তোমাকে এই শান্তি থেকে, জান্নাত থেকে বের করতে না পারে। শয়তান তোমার বাবার ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা, তাদের গুপ্তাঙ্গ প্রকাশ করার জন্য তাদের শরীর থেকে সে কিন্তু কাপড় খুলে ফেলেছিল। তোমাদেরকে যেন সে টার্গেট করে এরকম সাকসেস হতে না পারে, সাবধান, কারণ সে তোমাদেরকে দেখে, তোমরা তাকে দেখো না। ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম, সে তোমাদেরকে এমনভাবে দেখে তোমরা কিন্তু তাকে দেখতে পারো না। বিশেষ করে বাথরুমে, হাম্মামে নাপাকিস্তানি শয়তান সেখানে থাকে। এজন্য প্রবেশ করার সময় বলতে বলা হয়েছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইথ। খুবুত হচ্ছে পুরুষ শয়তান, খাবাইথ হচ্ছে নারী শয়তান। পুরুষ শয়তান, নারী শয়তান অন্ধ হয়ে যায় যদি আপনি এই দোয়া পরে বাথরুমে যান। আর যদি এই দোয়া পরে বাথরুমে না যান, ইয়ারাকুম, সে দেখে, সব দেখে, আপনি দেখতে পান না। ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলু, সে এবং তার অনুসারীরা আপনি দেখতে পান না, ফলে সহজে মানুষের সে ক্ষতি করতে পারে। তাহলে আল্লাহ তাআলা বলেন শয়তানের প্রথম টার্গেট হচ্ছে অশ্লীলতা। 2 নম্বর হচ্ছে মুনকারাত, অপরাধ। যত ধরনের অপরাধ আছে, পাপাচার আছে, যেমন চুরি, এটা অপরাধ, এটা অশ্লীলতা নয়। যেমন হত্যা, এটা অশ্লীলতা নয়, এটা হচ্ছে অপরাধ। যত ধরনের অপরাধ আছে, গীবত করা, পরনিন্দা করা, হিংসা করা, বিদ্বেষ করা, এই সকল কাজ করতে কে হুকুম করে? শয়তান হুকুম করে, শয়তান উস্কাতে থাকে। إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون। আল্লাহ তাআলা বলেন শয়তান চায় মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদেরকে নামাজ থেকে সরিয়ে ফেলতে, আল্লাহর জিকির থেকে দূরে রাখতে, তোমাদের মধ্যে শত্রুতা সৃষ্টি করতে, হিংসা বিদ্বেষ সৃষ্টি করতে। এগুলো হচ্ছে শয়তানের টার্গেট। যত ধরনের অপরাধ আছে, হিংসা সৃষ্টি করা, বিদ্বেষ সৃষ্টি করা, নামাজ থেকে দূরে রাখা, আল্লাহর জিকির থেকে দূরে রাখা, কোরআনের মাহফিল থেকে দূরে রাখা, কোরআন অধ্যয়ন পড়া, তিলাওয়াত থেকে দূরে রাখা, এগুলো হচ্ছে শয়তানের টার্গেট। মানুষ যেন কোরআনের কাছে আসতে না পারে, ইবাদতের কাছে আসতে না পারে, এটা হচ্ছে শয়তানের প্রধান কাজ। قال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان قد أيس أن يعبده المصلون في جزيرة العرب ولكن في التحريش بينهم। আরব
দেশগুলোতে ভূখণ্ডে শয়তান এই জিনিস থেকে নিরাশ হয়ে গেছে যে এখানে শিরিক করা হবে, কারণ তাওহীদের আহ্বান এখান থেকে শুরু হয়েছে, এখানে শিরিক করা হবে এই বিষয়ে শয়তান নিরাশ হয়ে গেছে। কিন্তু একটা টার্গেট আছে, সেটা হচ্ছে তাদের মধ্যে রেষারেষি, হিংসা, বিদ্বেষ, শত্রুতা সৃষ্টি করা, এটা সে সবসময় চালিয়ে যায়। তাহলে এটি হচ্ছে শয়তানের প্রধান একটি কাজ, মুনকার। এবং মুনকার অপরাধের মধ্যে এটি হচ্ছে প্রধানতম অপরাধ, যে মানুষের মধ্যে শত্রুতা সৃষ্টি করা, একজনের উত্থান দেখতে না পারা, একজনের একটা ভালো হচ্ছে, সন্তান হচ্ছে, ব্যবসা বাণিজ্যে উন্নতি হচ্ছে, চাকরি তার প্রমোশন হচ্ছে, এটা দেখা মাত্রই ভিতরে শয়তান একটা হিংসার আগুন জ্বালিয়ে দেয়। ফলে আপনি আরেকজনকে বলেন, এটাকে গীবত বলা হয়, তার সম্পর্কে খারাপ ধারণা করেন, এটাকে কুধারণা বলা হয়, গোয়েন্দাগিরি করেন, ওয়ালা তাজাসসুস, আল্লাহ নিষেধ করেছেন। তো একটার পর একটা শয়তান এই ধরনের অপরাধ করতে মানুষকে উস্কাতে থাকে। আল্লাহ তাআলা বলেন আমাদেরকে, আমারও কিন্তু শয়তানের অনুসারী হয়ে যেতাম যদি না আল্লাহ আমাদের উপর দয়া করতেন। ولولا فضل الله عليكم ورحمته ما زكى منكم من أحد أبدا ولكن الله يزكي من يشاء والله سميع عليم। আল্লাহ তাআলা যদি তোমাদের প্রতি দয়া না করতেন, অনুগ্রহ না করতেন, তাহলে তোমাদের মধ্যে কেউ শয়তান থেকে বাঁচতে পারতো না। তবে আল্লাহ তাআলা যার উপর ইহসান করেন, দয়া করেন, সেই শয়তান থেকে বাঁচতে পারে। তাহলে আমি গীবত করছি না, আমি চুগলখড়ি করছি না, আমি হিংসা বিদ্বেষ করছি না, আমি নামাজ পড়তে পারছি, শয়তান আমাকে নামাজ থেকে ফেরাতে পারছে না, এটা আমার বাহাদুরি নয়। আল্লাহ বলেন ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, এটি আল্লাহর দয়া তোমাদের প্রতি, এটা আল্লাহর অনুগ্রহ তোমাদের প্রতি। যদি আল্লাহর দয়া না হতো, মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, তোমাদের মধ্যে কেউ কোনো গুনাহ থেকে পবিত্র হতে পারতো না। শয়তান তোমাদেরকে গুনাহে জড়িয়ে ফেলতো। শয়তানের এত পাওয়ার, শয়তানের এত ওয়াসওয়াসা। আবার যদি আল্লাহর দয়া না হতো, তোমরা গুনাহ করে ফেলেছো, আল্লাহ তাআলা এই গুনাহ থেকে তোমাদেরকে তওবা করার তৌফিক দিতেন না। শয়তান কিন্তু গুনাহের পর বলে, আরে তওবার দরকার নাই, এখনো বয়স মাত্র 20 বছর 30 বছর পরে তওবা করবা, শেষ বয়সে উমরা হজ করে ইতিকাফ করে তওবা করবা। এরকম শয়তান শুধু দীর্ঘ আশ্বাস মানুষকে দিতে থাকে, ইয়াইদুহুম ওয়া ইউমান্নিহিম ওয়া মা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা। আল্লাহ তাআলা বলেন শয়তান শুধু প্রতিশ্রুতি দেয়, দীর্ঘ আশ্বাস দিতে থাকে, আর শয়তানের এই সকল প্রতিশ্রুতি হচ্ছে ধোঁকা, প্রতারণা। মানুষ দীর্ঘ হায়াত পায় না, মারা যায়, কম বয়সে মারা যায়। শয়তান কিন্তু সেগুলো মানুষকে বুঝতে দেয় না। অতএব সময় ভাইরা, এই যে শয়তান থেকে বাঁচতে পারা, আল্লাহ তাআলা বলেন এটি হচ্ছে আল্লাহর দয়া মানুষের উপর। যারা এই শয়তান থেকে বাঁচতে পেরেছে, নিজেকে মুক্ত রাখতে পেরেছে, এখান থেকে বোঝা গেল এটি হচ্ছে আল্লাহর দয়া আমাদের উপর, সুবহানাল্লাহ। তা না হলে আমরাও কিন্তু শয়তানের খপ্পরে পড়ে যেতাম, আমরাও শয়তানের ওয়াসওয়াসায় সহজে সে আমাদেরকে গুমরা করতে পারতো। যতটুকু আমরা বাঁচতে পারছি, আল্লাহ বলেন ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, এটি আল্লাহর দয়া, আল্লাহর রহমত তোমাদের প্রতি। শয়তান থেকে বাঁচার উপায় কি? প্রথম হচ্ছে ইখলাস, প্রথম হচ্ছে একনিষ্ঠতার সাথে আল্লাহর ইবাদত করা। যখন আল্লাহ দেখবেন যে আপনার অন্তরে, আপনার নিয়তে কোনো ভেজাল নেই, আপনি অন্তর থেকে আল্লাহর ইবাদত করছেন ইখলাসের সাথে, মুহাব্বতের সাথে, আগ্রহের সাথে, তখন শয়তানের এই আক্রমণ থেকে আল্লাহ তাআলা আপনাকে বাঁচাবেন। قال فبعزتك لأغوينهم أجمعين إلا عبادك منهم المخلصين। শয়তান বলল, হে আল্লাহ, আপনার ইজ্জতের কসম, এই বনি আদম সবাইকে আমি গুমরাহ করব, হ্যাঁ তাদের, আপনার বান্দাদের মধ্য থেকে যারা মুখলাসিন, ইখলাসের সাথে ইবাদত করে তারা ছাড়া। তাহলে ইখলাসের সাথে ইবাদত করলে শয়তানের কুমন্ত্রণা, ওয়াসওয়াসা, আক্রমণ থেকে বাঁচা যায়। 2 নম্বর, শয়তান থেকে বাঁচতে হলে আল্লাহর নিকট আশ্রয় চাইতে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, আল্লাহর নিকট ইস্তিআযা, আশ্রয় প্রার্থনা করা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাইয বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলিম। যখন শয়তান তোমাকে কোনো কুমন্ত্রণা দিবে, তখন এই বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করো, নিশ্চয় আল্লাহ হচ্ছেন সর্বশ্রোতা, সর্বজ্ঞানী। অনেক কম মানুষ শয়তান থেকে বাঁচতে পারে, কিন্তু কিছু মানুষ তো বাঁচে, নাকি? কিছু মানুষ বাঁচে। তো আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনার মতো যদি আশ্রয় প্রার্থনা করতে পারেন, আল্লাহ অবশ্যই আপনাকে বাঁচাবেন। কিছু মানুষ তো সাজদা করে, ইবাদত করে, শয়তান তাদেরকে বেনামাজি বানাতে পারে না। হে আল্লাহ, আমাকেও সেই নামাজিদের মধ্যে শামিল করো। শয়তান যেন আমাকে বেনামাজি বানাতে না পারে, তার খপ্পরে নিতে না পারে। আল্লাহর নিকট আশ্রয় চাইলে আল্লাহ তাআলা আমাকে আশ্রয় দিতে পারেন কিনা?
দিতে পারেন। একদল মানুষ শয়তান খপ্পর পড়ে না। সহিহ মুসলিমে এসেছে, ইযা ক্বারা ইবনু আদম আস-সাজদাতা ফাসাজাদা ই'তাযালা আশ-শাইতানু ইয়াবকি। যখন কোরআন কারীমে সাজদার আয়াত তিলাওয়াত করে বনি আদম যখন সাজদা করে, কোরআন কারীমে কয়েকটি আয়াতে কি আছে? সাজদার আয়াত 14 বা 15টি আয়াত। সাজদা যখন বান্দা করে তখন শয়তান কান্না করে আর বলে, ইয়া ওয়াইলি, আমার ধ্বংস। উমিরা ইবনু আদম বিস-সুজুদি ফাসাজাদা ফালাহুল জান্নাহ ওয়া উমিরতু বিস-সুজুদি ফাআবাইতু ফালিয়ান নার। বনি আদমকে এই আয়াতে সাজদা করতে হুকুম করা হয়েছে, সে সাজদা করে ফেললো, তার জন্য জান্নাত। আর আমাকে সাজদা করতে হুকুম করা হয়েছিল কিন্তু আমি সাজদা করি নাই, এজন্য আমার জন্য জাহান্নামের আগুন। তাহলে একদল মানুষ সাজদা করে, শয়তান তাদেরকে প্রতারিত করতে পারে না। আল্লাহ যেন আমাকেও সেই দলে শামিল করেন, আমাদের সবাইকে যেন শামিল করেন। 3 নম্বর আমল হচ্ছে শয়তান থেকে বাঁচার জন্য জিকির। সকাল সন্ধ্যা যে জিকিরগুলো আছে শয়তান থেকে বাঁচার জন্য, এই ওজিফাগুলো, এই আমলগুলো করতে হবে। প্রথম হচ্ছে আয়াতুল কুরসি। প্রথম হচ্ছে প্রত্যেক নামাজের পর সকাল সন্ধ্যা ঘুমের আগে আয়াতুল কুরসি তিলাওয়াত করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াজালু আলাইকা মিনাল্লাহি হাফিজ ওয়া লা ইয়াকরাবান্নাকা শাইতানুন হাত্তা তুসবিহ। সহিহ মুসলিমের বর্ণনা যে এই আয়াতটি ঘুমের আগে তিলাওয়াত করলে পুরা রাত আল্লাহর পক্ষ থেকে একজন হাফিজ, আপনার হেফাজতের জন্য সংরক্ষক ফেরেশতা থাকবেন আপনার বডিগার্ড হিসাবে, আর শয়তান সকাল পর্যন্ত আপনার কাছেও আসতে পারবে না। তাহলে আপনার একটা বাঁচার জন্য, শয়তান থেকে বাঁচার জন্য একটা জিকির হচ্ছে আয়াতুল কুরসি। আরেকটি হচ্ছে কুল হু আল্লাহু আহাদ আর কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। আবু দাউদে এসেছে এই 3টি সূরা যে ব্যক্তি সকাল সন্ধ্যা 3 বার করে পড়বে, তাকফিকা মিন কুল্লি শাই, শয়তান ছাড়া আরও যত অনিষ্টতা আছে সব অনিষ্টতা থেকে আল্লাহ তাআলা এই 3 সূরার ওসিলায় তিলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে বাঁচিয়ে দিবেন। 3 নম্বর আমল হচ্ছে সূরাতুল বাকারার শেষ 2টি আয়াত, আমানার রাসূল থেকে শেষ পর্যন্ত। সহিহ বুখারীতে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বারা বিল আয়াতাইনি আখিরা সূরাতিল বাকারাতি কাফাতা। শেষ 2 আয়াত যে ব্যক্তি তিলাওয়াত করবে সূরাতুল বাকারার, এই 2 আয়াত তার জন্য যথেষ্ট, কাফি। শয়তান এবং সব ধরনের অনিষ্টতা থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচাবেন। এই আয়াতুল কুরসি আর এই 3 কুল সহ আরও যত জিকির আছে সবসময় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া। বাথরুমে যাওয়ার আগে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস বললে শয়তান থেকে বাঁচবেন। স্ত্রীর নিকট যাওয়ার সময় আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, এই দোয়াটি পড়া। বুখারী মুসলিমে এসেছে, ইদা আতা আহাদুকুম আহলাহু, যখন স্ত্রীর নিকট যাবেন, ফালিয়াকুল, তোমরা যেন এই দোয়াটি পড়ো, আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান, হে আল্লাহ শয়তান থেকে বাঁচাও, ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, আমাদের যদি কোনো সন্তান হয়, রিজিক তুমি দান করো, সেটাকেও তুমি শয়তান থেকে বাঁচাও। অনেক সময় দোয়া আমরা পড়ি না, ভুলে যাই। পরে সন্তানটি যখন শয়তানের মতো হয়ে যায় তখন আমরা আলিম ওলামাদের নিকট যাই, ভাই একটু দোয়া করেন না, এই সন্তান আমার কথা শুনে না, অতি উশৃঙ্খল হয়ে গেছে, দুষ্ট হয়ে গেছে। যখন দোয়া পড়ার সময় ওই সময় আপনি দোয়া পড়তে ভুলে গেছেন। বুখারী মুসলিমে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন বানি আদমা মাউলুদুন ইল্লা ইয়ামাসসুহু শাইতানু হিনা ইউলাদ। যখন কোনো বনি আদম জন্মগ্রহণ করে তখন শয়তান প্রত্যেক বনি আদমকে স্পর্শ করে। ওফি রিওয়ায়া ইয়াতআনু শাইতানু ফি জামবাই বিইসবাই, শয়তান তখন একটা আঘাত মারে এই ছোট্ট বাচ্চাকে যখন ভূমিষ্ঠ হয়। ফায়াস্তাহিল্লু সারিখান মিন মাসসিশ শাইতান, ওই শয়তানের আঘাতে বাচ্চা তখন কান্না করে। সহিহ বুখারীর বিশুদ্ধ বর্ণনা। সন্তান যখন ভূমিষ্ঠ হয় প্রথম কান্নাটা হচ্ছে ওই শয়তানের আঘাতের কারণে। 2 জনকে আঘাত করতে পারে নাই, গায়রা মারইয়ামা ওয়া ইবনিহা, মারইয়াম আলাইহিস সালাম এবং তার সন্তানকে, কারণ মারইয়ামের মা দোয়া করেছিলেন, ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম, হে আল্লাহ আমার এই কন্যা মরিয়মকে এবং তার আওলাদ যারা হবে, এবং পরে তার এক ছেলে হয়েছিল ঈসা আলাইহিস সালাম, তাদেরকে বিতাড়িত মরদুদ শয়তান থেকে তুমি হেফাজত করো। ওই মায়ের দোয়ার কারণে তারা শয়তানের ওই আঘাত থেকে বেঁচে গেলেন। তাহলে আল্লাহর নিকট ইস্তিআযা, শয়তান থেকে পানা চাইতে হবে। শয়তান থেকে বাঁচার আরেকটি বড় আমল হচ্ছে সগীরা কবিরা সব ধরনের গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা। আপনি যত বেশি গুনাহ করবেন তত বেশি শয়তান আপনাকে, এই যে তার পদাঙ্ক, ধাপে ধাপে আপনাকে, সে আগে সগীরা পরে কবিরা, আগে ছোটো গুনাহ এটাকে হালকা মনে করবেন, আস্তে আস্তে সে পরিপূর্ণ আপনাকে তার নিয়ন্ত্রণে নিয়ে যাবে। ইবনে হিব্বান, ইবনু মাজা, মুসনাদ আহমদ হাদিস এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়া আয়েশা ইয়াকা ওয়া মুহাক্কিরাতিদ যুনুব ফাইন্না লাহা মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা তালিবা, হে আয়েশা ক্ষুদ্র ক্ষুদ্র তুচ্ছ পাপগুলো থেকে বাঁচো। আর এটা ছোটো গুনাহ, এটা সাধারণ গুনাহ, ওই সাধারণ বলতে বলতে একসময় বড় গুনাহ হয়ে যায়। হে আয়েশা কোনো গুনাহকে সাবধান, কোনো গুনাহকে তুচ্ছ এবং ছোটো মনে করিও না, কারণ আল্লাহর পক্ষ থেকে এই ছোটো ছোটো গুনাহ লেখার জন্য ফেরেশতা আছে।
শয়তান এভাবে ধাপে ধাপে মানুষকে ধরে। আরে প্রত্যেক দিন তাকবীর উলার সাথে প্রথম সফে নামাজ পড়তে হয় নাকি? জামাতে পড়লেই হলো, দ্বিতীয় সারিতে পড়লেই হলো, পরে তৃতীয় সারি, পরে চতুর্থ সারি, পরে প্রথম জামাত বাদ দিয়ে দ্বিতীয় জামাত, তারপরে জামাত বাদ দিয়ে ঘরে নামাজ, তারপর আপনার জোহর আসর বাদ দিয়ে ফজর বাদ দিয়ে শুধু মাগরিব এশা নামাজ পড়ে, তারপর দেখা যায় আস্তে আস্তে 5 ওয়াক্ত নামাজ শেষ, শুধু জুমার নামাজ পড়ে, তারপর জুমার নামাজও বাদ। আপনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে তাকবীর উলার সাথে পড়েন, শয়তান এসে আপনাকে বলবে না যে নামাজ বাদ দেন, ধাপে ধাপে। এজন্য বলা হয়েছে প্রথম সফে নামাজ পড়া এবং এটা থেকে দূরে থাকা, একসময় এটা আপনার জন্য সগীরা গুনাহ হয়ে যেতে পারে। ওই সগীরা থেকে আস্তে আস্তে কবিরা গুনাহ হয়। শয়তান থেকে বাঁচার জন্য এই ছোটো ছোটো গুনাহ থেকেও বাঁচতে হবে। তারপরে বড় আমল হচ্ছে বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করা। কি তিলাওয়াত করা? কোরআন তেলাওয়াত। এই কথা শয়তানও জানে যে কোরআন তিলাওয়াত করলে আমরা শয়তান থেকে বেঁচে যাব। এই জন্য আপনাকে শয়তান কোরআন পড়তেও দিবে না, কোরআন শয়তান হাতে নিতে, দেবে না। এটা শয়তান জানে। এজন্য প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ, একটা কাজ ছাড়া, সেটা হচ্ছে কোরআনের তিলাওয়াত। কোরআনের তিলাওয়াত এর আগে বিসমিল্লাহ নয়, প্রথমে কি? পরে বিসমিল্লাহ। فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم। যখন কোরআন পড়তে যাবে প্রথম বিতাড়িত মরদুদ শয়তান থেকে আল্লাহর নিকট পানা চাইবে, পরে বিসমিল্লাহ বলবে। কারণ শয়তান জানে কোরআন তিলাওয়াত করলে আপনি শয়তান থেকে বেঁচে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, ঘরগুলোকে কবরস্থান বানিও না, বরং বেশি বেশি করে তিলাওয়াত করো। ইন্নাশ শাইতানা লা ইয়াফিররু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, যে ঘরে সূরাতুল বাকারা কোরআন তিলাওয়াত করা হয় ওই ঘর থেকে শয়তান পালিয়ে চলে যায়। আমার সন্তান কথা শুনে না, আমার স্ত্রী অবাধ্য, ঘরের মধ্যে ঢুকলে অশান্তি, অশান্তি হবে না কিভাবে? আপনার ঘরে মাসকে মাস চলে যায়, আয়াত তিলাওয়াত হয় না, কোরআন তিলাওয়াত হয় না। তো শয়তান থেকে বাঁচার জন্য নিজে এবং নিজের ফ্যামিলি সংসারকে, পরিবারকে শয়তান থেকে বাঁচানোর জন্য সবসময় ঘরে কোরআনের ধ্বনি, কোরআনের আওয়াজ যেন চালু থেকে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। আরও বড় একটি আমল হচ্ছে শয়তান থেকে বাঁচার জন্য মুসলমানদের, ইমানদারদের জামাতের সাথে থাকতে হবে। একই জীবন যাপন করলে তখন শয়তানের খপ্পরে কন্ট্রোলে যাওয়াটা সহজ। আবু দাউদ নাসাইতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাআলাইকুম বিল জামাআহ, মুসলমানদের জামাতের দলের সাথে থাকিও। ইন্নামা ইয়াকুলু যিবুল কাসিয়া, নেকড়ে বাঘ বিচ্ছিন্ন বকরিকে খেয়ে থাকে। তো আলাদা থাকলে তখন শয়তানের কন্ট্রোলে যাওয়াটা সহজ, আর মুসলমানদের জামাতের সাথে ঐক্যবদ্ধ থাকলে তখন শয়তান সহজে তার কন্ট্রোলে নিতে, শয়তান একদিকে ধরবে, আপনার ইমানদার ভাইয়ের আপনাকে আরেকদিকে ধরবে, তখন শয়তান আপনাকে বেনামাজি বানাতে পারবে না। কোরআন আপনার হাত থেকে সে কেড়ে নিতে পারবে না, কারণ সে একদিকে কেড়ে নিবে, আপনার ইমানদার ভাই আপনার হাতে আরেকটা কোরআন দিয়ে দিবে। কোরআন অধ্যয়ন করতে উৎসাহিত করবে, ফোন করবে, আপনাকে জিজ্ঞাসা করবে, ভাই আপনি অধ্যয়ন করেছেন কিনা, পড়েছেন কিনা, তখন শয়তান থেকে সহজে বাঁচা যায়। আল্লাহ বলেন, ওয়াল্লাহু সামিউন আলিম, আল্লাহ সব কিছু জানেন, সব কিছু শুনেন, তোমাদের সব কথা তিনি শুনেন, তোমাদের সব নিয়ত এবং কাজ সম্পর্কে তিনি অবহিত আছেন। আমরা শয়তান থেকে বাঁচার জন্য কতটুকু কাজ করছি আর শয়তানের খপ্পরে পড়ে কতটুকু আমরা গুনাহ করছি, সব আল্লাহ তাআলা জানেন ও শুনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যা আলোচনা হলো আমল করার তৌফিক দান করুন। বিতাড়িত মরদুদ শয়তান থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাঁচার তৌফিক দান করুন। কাবিরা, সগীরা, শিরিক, বেদাত, প্রকাশ্য অপ্রকাশ্য যত গুনাহ আমাদের জীবনে হয়েছে আল্লাহ তাআলা সকল গুনাহগুলো মাফ করুন, ক্ষমা করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।